আরো কে উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই জন্য আমাদের মাথায় নাই। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের শূন্যতা, এই শূন্যতা পূরণ আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আবার পুনঃপ্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে। বাকি কাজটা করে আমাদের যে আন্দোলন একবারে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার, আমরা বলব সরকার গঠন করেন এবং গণতান্ত্রিক পথ উত্তরণের যাত্রা সূচনা করেন। কয়দিনে পারবেন, কয়দিনে পারবেন না, এই প্রশ্ন আমি রাখছি না। এবং কে উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই জন্য আমাদের মাথায় নাই। আমাদের মাথা ব্যথায় একটাই, গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে, সর্বস্তরে নির্বাচন দিতে হবে, পার্লামেন্ট রিজার্ভ হয়েছে, একইভাবে এই উপজেলা যে নির্বাচন আছে সেটা বাতিল ঘোষণা করবে। তারপরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করেন এবং একটি অবাধ সুষ্ঠ সংসদ যাতে হয়, জনগণের সরকার থেকে হয়, জনগণ যাকে পছন্দ করবে তাদের সরকার বানাবে। সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনগণ মানুষের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি, আমার নেত্রীকে আমি আজকে মুক্ত দেখতে পাচ্ছি এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনার পতন যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে বিএনপি ঢুকে গেছে। যারা জেল খাচ্ছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের কোনো উত্তেজনা নাই, কিন্তু যারা নাকি যাদের পাল্টায় হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন বিএনপি হয়ে পাড়া মহল্লায় উৎপাত সৃষ্টি করতেছে।